ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, এর মধ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা অনেকেই হয়তো প্রস্তুতিতে লেগে গেছো, তাই তোমাদের সেই প্রস্তুতিতে আরও সহযোগিতা করতে আমি চলে এসেছি। তাই আজকে নিয়ে এসেছি ক্লাস সপ্তম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা পড়লে অবশ্যই বলতে পারি যে তোমাদের খুব উপকার হবে। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উপবৃত্তাকার। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে কি বলা হয়? পৃথিবীর অক্ষ বলা হয়। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15,20,00,000 কিলোমিটার। পৃথিবীতে মুক্তি বেগের পরিমাণ কত? 11.2 কিলোমিটার। পৃথিবীর গড় পরিক্রমণ বেগ সেকেন্ডে কত? 30 কিমি। অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? 14,70,00,000। পৃথিবীর অক্ষরেখার পৃথিবীর অক্ষরেখার সংখ্যা কয়টি? 179টি। ড্যাশ অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব বেশি হয়? অপসূর। ড্যাশ অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে কম হয়? অনুসুর অবস্থানে। এক চন্দ্রমাস সমান কত দিন? 28 দিন। 366 দিনের বছরকে কি বলা হয়? অধিবর্ষ। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন দিন? 21শে জুন। মকরক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন সময়? 22শে ডিসেম্বর। মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়ে, অর্থাৎ নরওয়ের হ্যামারফাস্ট বন্দরকে। বিষুব কথার অর্থ কি? সমান দিন ও রাত্রি। অক্ষরেখাগুলির আকৃতি কেমন হয়? পূর্ণবৃত্ত। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। গ্রিনিচের সময়ের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। উচ্চতা কমলে বায়ুর চাপ বাড়ে নাকি কমে? বাড়ে। বায়ুর চাপকে ড্যাশ এককে দেখানো হয়? মিলিবার এককে। ইতালির একটি আগ্নেয়গিরির নাম লেখো। ভিসুভিয়াস। জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ভারতে দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ মালভূমির উদাহরণ? লাভা গঠিত মালভূমির উদাহরণ। এটোনা হলো একটি কি? আগ্নেয়গিরি। ক্রাকাতোয়া আগ্নেয় পর্বতটি অবস্থিত কোথায়? ইন্দোনেশিয়ায়। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও? সাতপুরা এবং ভোজ। এই ভোজ পর্বতটি স্তূপ পর্বতটি ফ্রান্সে অবস্থিত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশ উদাহরণ? স্তূপ পর্বতের উদাহরণ। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও? হিমালয় পর্বত। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও? আরাবল্লী। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির। ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণীর অন্তর্গত? ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত। কোন ভূমিরূপের অপর নাম? টেবিল ল্যান্ড মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত। লোয়েস সমভূমি দেখা যায় কোথায়? চীনে। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে কোন সমভূমি তৈরি করে? লোয়েস সমভূমি। ভারতের একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও? গাঙ্গেয় সমভূমি। একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও? ব্রহ্মপুত্র। একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও? লুনি। পৃথিবীর সবথেকে বড় নদীর নাম কি? নীলনদ। নদী যেখানে মিলিত হয় তাকে কি বলে? মোহনা। গঙ্গা একটি উপনদীর নাম, গঙ্গার একটি উপনদীর নাম হচ্ছে যমুনা নদী। হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? ফিনল্যান্ডকে। আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়? একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিভাগকে কি বলে? দোয়াব বলে। নৃত্যবহ নদী মানচিত্রে কোন রঙের সাহায্যে দেখানো হয়? নীল রঙে দেখানো হয়। আর অনিত্যবহ নদীটি কালো রঙের দেখানো হয়। শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে কি বলে? ক্যানিয়ন বলে। নদীর বদ্বীপ সৃষ্টি হয় কোথায়? নিম্ন প্রবাহে। আমি এই ভিডিওটিতে মোট 50টি প্রশ্নের সম্পর্কে আলোচনা করলাম উত্তর সহ, এবং পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে আমি আরও 50টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বেশ সুবিধা হবে। আর তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন যদি ভালোভাবে করে যাও তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দেবে। ধন্যবাদ।